আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ানোর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম গরুর মাংসের শুটকি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আর কয়েকদিন পরেই কোরবানি আসতেছে। ইচ্ছা করলে যদি ভিডিওটা ভালো লাগে এরকম করে গরুর মাংস শুটকি করে রেখে দিতে পারেন। আমি আজকে এখানে আধা কেজি অর্থাৎ 2 পাউন্ড মাংস নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিছি, এবং মাংসটা খেয়াল করতে হবে যেন কোনো চর্বি না থাকে, এবং এরকম সাইজটা একটু ছোট ছোট করে কাটবেন যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয় এবং শুকায় যায়। এবং এটা কাটার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরায় নিয়ে নিছি। আমি চেষ্টা করলাম খুব সহজে খুব ঝটপটভাবে করে দেখানোর জন্য। যদি ভালো লাগে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। প্রথমে আমি একটা হাঁড়িতে 3 কাপ পানি দিয়ে দিছি। পানির ভিতরে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দেবো এর ভিতরে কিছু শুকনা মশলার ভিতরে আছে 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা, এবং আছে হাফ চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়া, এবং পরিমাণ মতো লবণ। এইটাই পানির মধ্যে আমি এখন দিয়ে দেব। দিয়ে সুন্দর করে পানির সাথে শুকনা মশলাগুলো মিশায় দেব, এবং মিশানো হওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিতে বলক ওঠার জন্য। পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। পানিতে বলক চলে আসছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, এবং মাংসটা দেওয়ার পরে একেবারে ঘড়ি ধরে 10 মিনিট আমরা জাল দেব। এর চাইতে বেশি জাল দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা যেহেতু আমরা শুটকি করব, সংরক্ষণ করব বেশ কিছু দিনের জন্য। এবং এটা যখন জাল দিয়ে পানিটা ঝরায়, পানিটা ইচ্ছা করলে আপনি তুলে রাখতে পারেন কোনো স্টক হিসেবে ব্যবহার করার জন্য, বা ফেলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে পানিটা ঝরায় আমি একটা খোলা পাত্রে দিয়ে 7-8 ঘন্টা রোদে শুকায় নিয়েছি। শুকানোর পর এই অবস্থা হয়েছে, এবং এইটা হলো শুটকি। এটারে যখন রান্না করা লাগবে, রান্নার আগে 2 থেকে 2.5 ঘন্টা গরম পানিতে ভিজা রাখা লাগবে, তাহলে সুন্দর রান্না হবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।